আসসালামু আলাইকুম। আমাদের জীবনের একটা কমন সমস্যা হচ্ছে আমরা আমাদের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করি। আমরা সবসময় দেখি অন্যরা অনেক সুখী আছে। এখানে একটা কথা আমি বলে রাখি যে আমরা বাইরে থেকে মানুষকে যতটা সুখী দেখি ততটা সুখী আসলে কেউ না। সোশ্যাল মিডিয়ায় মানুষ ইচ্ছে করেই তাদের জীবনকে রোমাঞ্চকর, আনন্দমুখর এবং আরামদায়ক দেখায়, কিন্তু বাস্তব সত্য হচ্ছে তাদের জীবন আসলে ততটা সুখের নয়। কোনো মানুষের জীবন শতভাগ সুখের নয়। প্রত্যেকের জীবনে কষ্ট আছে, লাঞ্ছনা আছে, দারিদ্রতা আছে। প্রত্যেকের জীবনেই একটা না একটা কষ্ট আছে এবং প্রতিটা মানুষেই কিছু না কিছু কষ্ট নিয়ে বেঁচে আছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি এভাবে যে হয়তো কোনো মানুষ আমরা বাইরে থেকে দেখি সে খুব সুখী আছে, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন তার জীবন খুব সুখের, কিন্তু আপনি যদি তার সোশ্যাল মিডিয়া জীবনের বাইরের একটা দেখেন তাহলে দেখবেন যে আপনি হয়তো এটা উপলব্ধি করতে পারবেন তার চেয়ে আমাদের জীবন বা আপনার জীবন অনেক সুখের। আপনি তখন আলহামদুলিল্লাহ বলবেন। এজন্য আমি আরেকটা বিষয় বলতে পারি, আরেকটা উদাহরণ দিতে পারি এভাবে যে আপনি বাইরে থেকে একজন মানুষকে অনেক সুখের দেখেন যে সে খুব সুখে আছে, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে সে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মতো স্মৃতি নিয়ে বেঁচে আছে, তার হয়তো ভয়ঙ্কর একটা ডিভোর্সের স্মৃতি নিয়ে বেঁচে আছে। তা আমি এটা বলতে পারি যে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট জড়িয়ে আছে তাদের জীবনে, এবং জীবন মানেই হচ্ছে দুঃখ কষ্টের একটা মিশ্রণ। আর একটা বিষয় হচ্ছে যে দুনিয়ার জীবন হচ্ছে দুনিয়া এমন একটা জগৎ আছে যেখানে শুধু সুখ আর সুখ, সেটা হচ্ছে জান্নাত। আবার এমন একটা জগৎ আছে যেখানে শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, সেটা হচ্ছে জাহান্নাম। এবং আমাদের এই জগৎ পৃথিবীটা হচ্ছে এমন একটা জগৎ যেখানে দুঃখ কষ্ট দুটাই আছে। তো আমাদেরকে এটা মেনে নিতে হবে যে আমাদের জীবনে দুঃখ কষ্ট এসব থাকবেই। আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে দোয়া সংক্রান্ত বিষয়। আমাদের উচিত ছোট ছোট বিষয়ে দোয়া করা এবং বেশি বেশি দোয়া করা, কেননা যে দোয়া করে এবং যে দোয়া করে না তাদের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে উদাহরণস্বরূপ দুইটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। একজন দোয়া করলো যে আল্লাহ একটা তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করে দাও, এবং কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি আসলো, উভয়ে গাড়িতে উঠে তাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে গেল। এখানে বোঝার বিষয় হচ্ছে যে দোয়া করলো সে আল্লাহর রহমত উপলব্ধি করতে পারলো। সে মনে মনে ভাবলো এই যে আমি দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলো, এই যে রহমত, আল্লাহর যে রহমত সে উপলব্ধি করতে পারলো। আর যে দোয়া করলো না, এটাও আল্লাহর রহমত যে সে না চাইতেই পেয়ে গেল, কিন্তু সে যে না চাইতেই পেয়ে গেল বা দোয়া করে যে পেল, তার দোয়া যে কবুল হলো আল্লাহর কাছে, এই উপলব্ধি সে করতে পারলো না। অর্থাৎ সে আল্লাহর রহমত উপলব্ধি করা থেকে বঞ্চিত হলো। এজন্য আমাদের উচিত অন্যের জীবনকে দেখে হতাশ না হওয়া এবং ছোট ছোট বিষয়ে দোয়া করা, যেন আমরা আল্লাহর রহমত বেশি বেশি উপলব্ধি করতে পারি। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।